কালকে যেমন জন্মাষ্টমী তোমরা তো জানোই, তো কালকে উপোস থাকবো সারা দিন। তো কালকে তো আর বাজার দোকান করা একেবারেই সম্ভব নয়, তাই কিছু ভেজিটেবল আমরা এখানে কিনে নিয়ে চলে এসেছি। এই কিছু ভেজিটেবল গুলো দিয়েই কিন্তু কালকে কাজুর ভোগ বানানো হবে। সঙ্গে বেসন আনা হয়েছে, একটু বেসন দিয়ে কাজুর ভোগে পকোড়া বানিয়ে দেওয়া হবে। এখানে গরুর দুধ দিয়ে তৈরি একটা মাখন আমি এনেছি বাজার থেকে কিনে, যেহেতু আমি ঘরেতে মাখন বানাচ্ছি না। একটু গুড় আনা হয়েছে, এই গুড়টা দিয়ে কাজুর যে মিষ্টি ভোগ রান্না হবে তার জন্য আমার কিন্তু গুড় ব্যবহার করতে হবে। সঙ্গে নারকোলের যে নাড়ু হবে তার জন্যও কিন্তু গুড়টা আমার দরকার। সন্দক লবণ তো এখানে খুঁজলেও পাওয়া যাবে না, তো তার কারণে পিঙ্ক সল্টটাই আমি ব্যবহার করে থাকি, হিমালয়ান পিঙ্ক সল্টটা। তো এটাই কাজুর ভোগ বানানোর জন্য ব্যবহার করব। সুজি আনা হয়েছে, এবারে আর মোহনভোগ বানাবো না, সুজির পায়েস কাজুর জন্য বানিয়ে দেব। এখানে ব্রাউন সুগার নিয়ে চলে এসেছি, সঙ্গে এনেছি হলুদ, কিচমিচ আর তার সঙ্গে এনেছি কাসৌরি মেথি। কাজুর ভোগ বানানোর ক্ষেত্রে কাসৌরি মেথিটাও কিন্তু আমার খুবই প্রয়োজন। সঙ্গে কিচমিচ আনা হয়েছে। আমাদের তো আগে থেকেই বলেছে এখানে খুঁজলেও গোবিন্দভোগ চাল পাওয়া যায় না, তো তার কারণে আমাকে কিন্তু এখানে কালা জিরা রাইসটাই ব্যবহার করতে হয়। এই চালটা একেবারেই গোবিন্দভোগ চালের মতোই, এই চালটা দিয়েই কিন্তু আমরা ভোগের খিচুড়ি, ভোগের পায়েস সবকিছু এই চাল দিয়েই বানাই। তো তার সঙ্গে কিছু ডালও এখানে আনা হয়েছে, যে ডাল দিয়ে কাজুর ভোগ রান্না করা হবে। সবকিছু মোটামুটি কাজুর জন্যই, কাজুর ভোগ রান্না করার জন্য এখানে আনা হয়েছে। আর এখানে গ্রেটেড কোকোনাট আনা হয়েছে, যেটা দিয়ে কাজুর ভোগের নাড়ু বানানো হবে। আর তার সঙ্গে এই পাঁপড়টাও আনা হয়েছে, একটু চাটনি করে দেবো, আমের চাটনি সঙ্গে পাঁপড়। আর এখানে মিষ্টি দই তো খুঁজলেও পাওয়া যায় না, তো তার কারণে এখানে দুটো মিষ্টি দই আনা হয়েছে, একটা কলা দিয়ে বানানো মিষ্টি দই আর একটা কোকোনাটের মিষ্টি দই। ধূপের স্টিক তো এখানে ভালো খুঁজলেও পাওয়া যায় না, তবে এই ধূপের স্টিকগুলো আনা হয়েছে, দেখা যাক কেমন হয়। সঙ্গে মধু তো একেবারেই ছিল না, তোমরা তো জানোই মধু আগে আনা হয়েছিল, সেটা একেবারে শুকিয়ে গেছে, তো তার কারণে এরকম মধু আর একটা কিনে নেওয়া হয়েছে। সঙ্গে তেল, যেই তেলটা দিয়ে ভোগের রান্নাটা হবে সেই তেল আনা হয়েছে। সঙ্গে কিছু ভুজিয়ার প্যাকেটও আনা হয়েছে। এই বানানা দইটা কিন্তু আনা হয়েছে, যেটা তোমাদের আগেই বললাম। সঙ্গে এই মুড়ি মাখাটা আনা হয়েছে। তো ভুজিয়া মানে এখানে খুব একটা ভালো কিছু আমার মনে হচ্ছিল না, তো তার কারণে এই মাখা মুড়িটা আনা হয়েছে। ফল তো এখনো আনা হয়নি, ফলটা ভাবছি কালকেই আনা হবে, কিন্তু আজকেই কুচনো ড্রাই আমগুলো নিয়ে চলে আসা হয়েছে। আর সঙ্গে একটা কোকোনাটের চকলেট এনেছি, সঙ্গে অরিও বিস্কিট এনেছি। সবকিছুই আশা করি কাজুর পছন্দের খাবার, ভালো লাগবে। তবে হ্যাঁ, এখানে অনেক মানুষ থাকে যারা জন্মাষ্টমী পালন করছে, তো আমরা চিন্তায় ছিলাম যে কেসারের রসমালাইটা পাবো কিনা, তো লাকিলি আমরা রসমালাইটা পেয়ে গেছি। আর এখানে তো দেখতেই পাচ্ছ তিলের খাজা, তারপরে বাদাম চাকতি সবকিছুই নিয়ে চলে এসেছি। সঙ্গে 2 লিটার দুধ আনা হয়েছে, আরো 2 লিটার দুধ আমাকে আনতে হবে। আর এই প্লেটটা নিয়ে চলে এসেছি, এই প্লেটেই কিন্তু ভোগ রান্না করে দেওয়া হবে, কারণ আমার এত প্লেট নেই ভোগ দেওয়ার জন্য। কালকে কাজুর ভোগে একটু শাক ভাজা করে দেবো, সেটা ইচ্ছা আছে, তার জন্য একটু শাকও আনা হয়েছে। এখানে কাজুকে দেখতে পাচ্ছ, কাজু কিন্তু শৃঙ্গার করে নিয়েছে। আর হচ্ছে কি, কালকে যেহেতু কাজুকে ইয়েলো কালারের মানে হলুদ রঙের ড্রেস পরাবো না, কালকে কাজুকে পরাবো সাদা রঙের একটা ড্রেস, দেখাচ্ছি তোমাদের একটু পরে। আর সেই জন্য আজকে কাজুকে আমি এই হলুদ রঙের জামাটা পরালাম। আর সুন্দর করে ফুলের পাপড়ি ছড়িয়ে কিন্তু কাজুকে সাজিয়ে নিয়েছি। আর কাজুকে আজকে ভোগ প্রসাদে দিয়েছি মাখন মিছরি, কাজু বাদাম, নারকোল, দুধ আর জলের ভোগ দিয়েছি। আর লাইটগুলো চারিদিকে জ্বালিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। এই ধূপটা কালকে এনেছি, তো ধূপের গন্ধটা খুবই সুন্দর। আমি ভেবেছিলাম ধূপের গন্ধটা কেমন হবে সেটা জানি না, কিন্তু খুবই ভালো লাগছে, গন্ধটা ভালোই হয়েছে, ধূপটা ভালো লেগেছে। তো নেক্সট টাইম আবার আনবো, ধূপটা প্ল্যানে আছে। আর যেসব জিনিসগুলো কালকে আনা হয়নি, আজকে সকালে যেগুলো এনেছি সেগুলো একবার দেখিয়ে দিই। কালকে কলাটা আনা হয়েছিল, আর বাকি কিছুই আনা হয়নি সেভাবে। প্ল্যানে ছিল যে আজকে কাটা কিছু ফল আমরা নিয়ে চলে আসবো, কারণ গোটা ফল আনলে নষ্টও হয়। তো সেক্ষেত্রে খুব অল্প পরিমাণে কাটা কিছু ফল আনা হয়েছে, বেদানা, নারকোল, এখানে 5 রকমের কিছু ফল আছে, আর আমের কাটা স্লাইস আছে। আর
ওখানে আছে লিচু। আর এই ফুলগুলো আজকে আনা হয়েছে, কারণ কালকে আমরা আনিনি ফুলগুলো, কারণ শুকিয়ে যেতে পারে ফুলগুলো, তো তার কারণে আজকে ফুলগুলো আনা হয়েছে। দেখতেই পাচ্ছ সাদা রঙের, হলুদ রঙের, নানান ধরনের ফুল আছে, আর সঙ্গে আছে কিছু গোলাপের ফুল। কালকে যেহেতু রাত্রি 9টায় ইউকে টাইমে কিন্তু জন্মাষ্টমী শেষ হয়ে যাচ্ছে, তো তার আগেই আমাকে কাজুকে সেবা দিয়ে দিতে হবে জন্মাষ্টমীর। তো সেক্ষেত্রে রাত্রি মানে সন্ধ্যা 7টার সময় আমি কাজুকে কিন্তু স্নান শৃঙ্গার করিয়ে সুন্দর করে সাজিয়ে আর কাজুকে সেবা দেব, সেটাই প্ল্যান আছে। কারণ 9টার পর তো আর দিতে পারবো না, সেক্ষেত্রে আমাকে একটু তাড়াতাড়ি দিতে গেলে আমাকে ভোগ অনেক রকমের বানাতে হবে। আর প্ল্যানে আছে অনেক রকমেরই ভোগ বানাবো, সেটা তো আমাদের দেখাবোই। কিন্তু কিছু মিষ্টি, ড্রাই মিষ্টি যেগুলো বানানো, সেগুলো আজকে আমি বানিয়ে নেব। তার মধ্যে নাড়ু, মালপোয়া, এইরকম কিছু কিছু মিষ্টি আমি কাজের জন্য বানিয়ে নেব। সেগুলো এখন বানিয়ে নেব, কারণ কালকে ভোগ বানাতে গিয়ে আমার কিন্তু এই মিষ্টিগুলো বানানো খুবই অসুবিধা হয়ে যাবে, মানে একা হাতে সব কিছু করা, বুঝতেই পারছো তো, একটু টেনশানেও আছি। সেক্ষেত্রে এখন আমি কাজের জন্য কিছু মিষ্টি বানিয়ে নেব, আর তারপরে কালকে ভোগ প্রসাদ বানাবো। কালকে অনেক রকমই ভোগ হবে কাজের জন্য, তো সেগুলো তো তোমাদের দেখাবোই। আর এখন কি কি বানাবো সেটা তোমাদের দেখাবো, একটু পরে দেখাচ্ছি। আর কালকে কি জামা কাজুকে পরাবো সেটা একবার দেখিয়ে দিই। কাজুর জন্য আর কোনো জামা কিন্তু আমার কাছে নেই, শুধুমাত্র এই রকম সুতির একটা নতুন জামা আমার কাছে আছে। যা যা জামা নতুন এনেছিলাম সবই পরিয়ে দেওয়া হয়েছে, বাকি সুতির জামাটা একটাই আছে। তো জন্মাষ্টমী যেহেতু নতুন জামা কাজুকে পরাবো না, সেটা তো হতে পারে না, সেক্ষেত্রে সকালবেলায় কাজুকে ঘুম থেকে জাগিয়ে কাজুকে এই নতুন জামাটা, সুতির জামাটাই পরাবো। আর রাত্রে মানে বিকেলের দিকে কাজুকে এই জামাটা পরাচ্ছি, সাদা রঙের এই জামাটা। আর সঙ্গে এরকম একটা পাগড়িও আমি আগের বারে বানিয়েছিলাম, তো এটাও পরাবো সঙ্গে। কালকে কাজুকে কিভাবে শৃঙ্গার করে সেটা তো তোমাদের অবশ্যই দেখাবো। আর বেশি কথা না বাড়িয়ে চলো এখন ভোগটা কি বানাই, কি কি মিষ্টি আমি বানাই সেগুলো দেখা যাক। তোমাদের আরও একটা জিনিস যেটা দেখাতে একেবারেই ভুলে গেছি, কালকে কাজের জন্য খুব পপকর্ন নিতে ইচ্ছা হচ্ছিল, যেটা কালকে নিতে পারিনি, কিন্তু আজকে গুড্ডু ওর জন্য পপকর্ন নিয়ে চলে এসেছে। তো পপকর্নটা দেখিয়ে দিই একবার তোমাদের। এই যে গুড্ডু নিয়ে চলে এসেছে পপকর্ন কাজুর জন্য। আমার মনের আশা পূরণ হয়ে গেছে। আমার মনের আশা নয়, ঠিক কাজু খেতে চাইছিল তার জন্যে কিন্তু এই পপকর্ন এসে গেছে। কাজুর মনের আশা পূরণ হয়ে গেছে, আর কাজুর ছোট দিদি কাজুর জন্য নিয়ে চলে এসেছে পপকর্ন। চলো এবার চটপট যাই, কাজুর মিষ্টিগুলো বানিয়ে ফেলি। অনেকদিন ধরেই ভেবেছিলাম এবছর কাজুকে জন্মাষ্টমীতে মতিচুরের লাড্ডু করে দেবো, কিন্তু করবোটা কি করে। যেমন মতিচুরের লাড্ডু বানানোর জন্য, মতি বানানোর জন্য বেসিক্যালি সাঞ্চার প্রয়োজন হয়। সাঞ্চা তো আমার কাছে এই মুহূর্তে নেই, তো কি করে আমি লাড্ডুটা বানাবো, তাই সহজ পদ্ধতিতে কি করে বানাচ্ছি সেটাই তোমরা দেখে নাও। এখানে 1 কাপ মতো বেসনের ব্যাটার রেডি করে নিয়েছি, না তো নুন দিয়েছি না তো কিছু, শুধুমাত্র বেসন, সেটাকেই গুলে নিয়ে তেলের উপরে ভালো করে শক্ত করে লাল লাল করে ভেজে নিলাম। এখন এই ভাজা বেসনগুলো গ্রাইন্ড করে নেব। আর গ্রাইন্ড করে নেওয়ার পর দেখতেই পাচ্ছ এইরকম লাড্ডুর মতো, মতিচুরের মতোই মতি হয়ে গেছে। তো এক্ষেত্রে আমার কষ্টটাও অনেকই কম হয়েছে। এখানে হালকা পাতলা করে একটা চিনির সিরা বানিয়ে নিয়েছি, একেবারে এক তার হতে দেবে না। একটা জিনিস মাথায় রাখবে, তার হলে কিন্তু তোমার লাড্ডু শক্ত হয়ে যাবে। আর এই লাড্ডুতে আমি কোনো রকম কালার ইউজ করিনি, স্যাফরানের ইউজ করেছি। আর সিরাটার মধ্যে 5 মিনিটেই বেসনের যে মতিগুলো বানিয়েছিলাম সেগুলো রেখে এরকম শুকিয়ে নাও, ওপর দিয়ে একটু ঘি দিয়ে দাও, তাহলেই দেখবে তোমাদের লাড্ডু একেবারে রেডি। যেভাবে আমি করলাম সেভাবেই তোমাদের বললাম। আর সঙ্গে ওপর থেকে সাজানোর জন্য একটু কাজু বাদাম আর একটু কিচমিচের ব্যবহার করেছি, যাতে দেখতে খুবই সুন্দর লাগে। আর দেখো আমার লাড্ডু একেবারেই রেডি। পুরো রান্নাটা দেখাতে গেলে তোমরাও অধৈর্য হয়ে যাবে, ভিডিওটাও বড় হয়ে যাবে, তাই
শর্টকাটে আমি বলে দিচ্ছি খুব সহজ পদ্ধতিতে। এখন করছি মালপোয়া কাজুর জন্য। তো এখানে সুজিটাকে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যে কিছুটা পরিমাণ বেসন দিয়ে দিলাম। মানে ছোট কাপের 1 কাপ সুজি হলে ছোট কাপের 1 কাপই বেসন লাগবে, ঠিক আছে। তার মধ্যে তোমরা খুবই অল্প পরিমাণে চিনি ব্যবহার করবে, আর তার সাথে দুধ, ফুটিয়ে রাখা দুধ ঠান্ডা হয়ে গেলে মানে একটু অল্প অল্প গরম থাকবে, সেই কুসুম গরম দুধটা দিয়ে কিন্তু এই ব্যাটারটা বানিয়ে নিতে হবে। এবার তেলের ওপরে এরকম গোল গোল করে মালপোয়াগুলোকে ছেড়ে দিচ্ছি। মালপোয়াগুলো লাল লাল করে ভাজা ভাজা মতো হয়ে গেলে আগে থেকে চিনির শিরাটা আমি বানিয়ে রেখেছি। প্রত্যেকটা ভাজা আমার কমপ্লিট হয়ে গেলে চিনির শিরার মধ্যে কিছুক্ষণ মানে 5 মিনিট ডিপ করে আমি তুলে নেব। তারপরেই হয়ে যাবে আমাদের মালপোয়া একেবারেই রেডি। দেখো ভাজাগুলো ঠিক এই রকম হয়েছে, তোমরা একবার দেখে নাও। আর আমার ওইদিকে চিনির শিরা অলরেডি ফুটছে। তো ভাজাগুলো হয়ে যাওয়ার পরেই 5 মিনিট মতো ফুটিয়ে নেব, তারপরে নামিয়ে নেব। তো এই যে আমি ডিপ করে দিলাম চিনির শিরার মধ্যে মালপোয়ার প্রত্যেকটা মালপোয়া, আর এরপরে 5 মিনিট ফুটিয়ে আমি উঠিয়ে নিচ্ছি। এখন দেখো আমার প্রত্যেকটি মালপোয়া হয়ে গেছে, কাজুর ভোগের জন্য একেবারে প্রস্তুত। আর এই শিরাটার মধ্যে কিন্তু আমি একেবারে কিছুটা মুড়ি দেব, দিয়ে মুড়ির মোয়া যেটা হয় না, সেই মোয়াটাই বানাবো। কিন্তু বন্ধুরা সত্যি কথা বলতে মোয়া বানানোর জন্য, মুড়ির মোয়া বানানোর জন্য যে গোল আকার মুড়িটা বানাতে হয় সেটা আমি করতে পারছিলাম না। মানে আমার প্রচণ্ডই হাতে গরম লাগছিল, তার কারণে এইরকম একটা ট্রের মধ্যে সেট করে দিয়ে মুড়ির মোয়াটাকে বানিয়ে নিলাম। তো চৌকো চৌকো করে পিস করে নিলাম। ফাইনালি মুড়ির মোয়াটা কেমন হয়েছে তো সেটা আমি তোমাদের পরে দেখাবো। এরপরে নিমকি বানিয়ে নেওয়ার পর আমি একদম চলে এলাম নারকোলের নাড়ুটা বানিয়ে নিতে। নারকোলের নাড়ুটাও একেবারে আমার কমপ্লিট হয়ে গেছে। এখন প্রত্যেকটা নাড়ুগুলোকে পাকিয়ে নিই। আর এবারে আমার ইচ্ছা আছে, নাড়ু করেছি ঠিক, কিন্তু কাজুকে একটু পাটি সাপটা বানিয়ে দেবো। তো পাটি সাপটারও এখানে ব্যাটারটা প্রস্তুত করে নিয়েছি। কালা জিরা রাইসটা তো আমি ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যে কিছুটা দুধ আর কিছুটা চিনি দিয়ে মিক্সির সাহায্যেই কিন্তু আমি ব্যাটারটাকে প্রস্তুত করে নিয়েছি। আর এখন ঠিক এইভাবেই আমি এই মুহূর্তে পাটি সাপটাটা বানিয়ে নিলাম। প্রচুর পরিমাণে যে সব কিছু বানাচ্ছি সেটা নয়, খুবই অল্প পরিমাণে সব কিছু বানিয়ে নিচ্ছি। কাজুকে রাত্রের ভোগ সেবায় দিচ্ছি মিষ্টি রুটি আর সঙ্গে জল। আর এখানে কিছু ভোগ আমার প্রস্তুত করা হয়েছে। অনেক ভোগ এখনো বাকি আছে, সেগুলো বানানো হয়নি, আস্তে আস্তে বানাবো। এখন আমাদের এখানে বাজে 9:30, আর 11:30 থেকে আমাদের এখানে পড়ছে, মানে ইউকে টাইমে পড়ছে 11টা থেকে জন্মাষ্টমী। কিন্তু এই মুহূর্তে কিন্তু ইন্ডিয়াতে মনে হয় 1টা-1:30 বেজে গেছে। তো ওখানে তো জন্মাষ্টমী শুরু হয়ে গেছে। লাইভে বৃন্দাবন থেকে দেখছি যে রাধাকৃষ্ণর বিগ্রহকে কিন্তু স্নান করানো হচ্ছে। এখন তো কাজুকে স্নান করানো যাবে না, কারণ হচ্ছে এখানে টাইম অনুযায়ী এখনো কিন্তু কৃষ্ণ জন্মাষ্টমী তিথি, শুভ তিথি কিন্তু এখনো পড়েনি। তো সেই কারণে এখনো কিন্তু কাজুকে স্নান করাবো না। আর ভাবছিলাম 12টার সময় স্নান করাবো, কিন্তু আমার মনে হচ্ছে যে না থাক, 12টার সময় আর করাবো না, কারণ সকালবেলাতে স্নান সম্পূর্ণ করাবো 4টে, বা দেখা যাক কখন করার, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন কিছুক্ষণ টাইমের জন্য কাজুকে ঘুম পাড়িয়ে দেবো, আর তারপরে দেখা যাক আগে কি হয়, কি করি, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি, সঙ্গে থাকো। যে কাজু সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আরও কিছুক্ষণের জন্য ঘুমিয়ে নিই, একটু পরে দেখা যাক কটার সময় কি ওকে স্নান করায়, কি যেটা আমার মন চাইবে সেটাই করব। তো দেখা যাক কি হয়। এখন দেখতেই পাচ্ছ বাজে 10:20, তৈরি হচ্ছে কাজুর জন্য রাবড়ি। আমরা সবাই জানো রাবড়ি হচ্ছে গোপাল ঠাকুরের খুব প্রিয় একটা ভোগ। রাবড়ি কিন্তু গোপাল ঠাকুর খুব পছন্দ করে, ভীষণ পছন্দ করে। আর এই জন্মাষ্টমী স্পেশাল রাবড়ি হবে না সেটা তো হতেই পারে না। তো এখন বানিয়ে নিচ্ছি আমি রাবড়ি, তারপরে টুকটুক করে পায়েসগুলো সব বানিয়ে নেব। তারপর বাকি যে ভোগের খাবারগুলো আমি বানাবো সেগুলো
হয়তো সকালবেলার দিকে বানাবো। রাবড়ি করার ব্যাপারটা আমি সত্যি কথাই ভাবিনি, কিন্তু বাবান যেহেতু বললো মা রাবড়ি করো কাজের জন্য, তো তার কারণে রাবড়িটা এখন বানিয়ে নিলাম। রাবড়ি করার জন্য দুধটাকে জাল দিয়ে সাইড করে করে সরগুলোকে তুলে নিয়েছি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এখন দুধটা একেবারে বসে এলে তার মধ্যে সামান্য পরিমাণে চিনি দিলাম, আর পাশ থেকে সরগুলোকে নিয়ে আর কিছুক্ষণ 1-2 মিনিট ফুটিয়ে নিলে রাবড়ি আমাদের ছোট্ট গপু সোনার জন্য একেবারেই প্রস্তুত। দেখো রাবড়িটা কিন্তু হয়ে গেছে। আর তোমরা যদি প্রত্যেকটা ভোগের সম্পূর্ণ ভিডিও দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সম্পূর্ণ ভোগ রান্নার ভিডিওটা দেখানোর জন্য। এই মুহূর্তে বাজে 11:27, তোমরা দেখতেই পাচ্ছ রাত 11:27। এখন আমার যা যা পায়েস রান্না করার ছিল সব কিছু কিন্তু রান্না হয়ে গেছে। তোমাদের দেখালাম রাবড়ি রান্না করার ছিল, রাবড়িটা হয়ে গেছে। তারপরে বাকি যা যা পায়েস রান্না করা ছিল, যেমন চিড়ের পায়েস, সুজির পায়েস, তারপরে সাগুর পায়েস, সব কিছু রান্না হয়ে গেছে। মেইন যে পায়েসটা গোবিন্দভোগ চালের পায়েস, সেটা কিন্তু আমি রেখে দিয়েছি, কালকে সকালবেলায় বানাবো। এখন যেমন আমার মনে এলো, আমার মন থেকে আমার মন যেটা বলে সেটা আমি শুনি। আর এখন যেটা আমার মনে এলো, এখন রাত্রে তো আমি কাজুকে স্নান করাবোই না, কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা। আর তার সঙ্গে 4টের সময়ও কিন্তু আমি কাজুকে স্নান করাবো না, কারণ এই ঠান্ডায় আমার মন চাইছে না কাজুকে এত তাড়াতাড়ি স্নান করায়। যেহেতু জন্মাষ্টমী থাকছে কালকে রাত 9টা পর্যন্ত, তো আমি যেমন সকালবেলায় কাজুকে স্নান করাই, তো স্নান করাবো সকালবেলায়। বাকি জন্মদিনের সকালবেলায় যেমন ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার হয় তেমন হবে। আর হচ্ছে আমি ব্রাশ করে নিয়েছি, আর আমার এখন থেকে শুরু হয়ে গেছে নির্জলা উপোস। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকালবেলায়। আজকে কিন্তু পুরো রাত, মানে সারা রাত দিয়া জ্বলবে, তো তোমাদের একবার দেখিয়ে দিই। এই যে কাজু ঘুমোচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ, আর এখানে জ্বলছে দিয়া। তো এটা কিন্তু আজকে সারা রাত জ্বলবে। চলো, এইটুকু বলা ছিল। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।